আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বিএনপিকে ঘিরে, এবং বিশেষ করে জুলাই সনদের যে সমস্ত আজকে আমি একটা ফটোকার্ড রেডি করেছিলাম যে জুলাই সনদের যে অধ্যাদেশগুলি বাতিল করা হলো সেখানে এমন কোনো অধ্যাদেশ ছিল না যা সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে যায়। যদি কারো স্বার্থের বিপক্ষে যায় সেটা হলো দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ যারা রাজনীতিবিদ তাদের পক্ষে, এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে সমস্ত মেকানিজম, এই মেকানিজমগুলি আপনার সরকারের হাতে থাকবে। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আর শেখ হাসিনার সরকারের সাথে আপনাদের সরকারের পার্থক্যটা কি? আমরা তো এই ১৪০০ মানুষের প্রাণ দিল, ২০,০০০-এর উপর মানুষ আহত হলো, শত শত মানুষ পঙ্গু হয়ে গেল, এবং সারা দেশের মানুষ মানে বুক ভরে আশা নিয়েছিল যে বিএনপি এমন একটা শাসন ব্যবস্থা আমাদের জন্য দিবে, এমন কিছু পরিবর্তন আনবে যেগুলি দিয়ে আমরা সারা জীবন বিএনপিকে আমরা মনে রাখবো যে বিএনপি নির্যাতিত দল ছিল এবং সেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস হলো, আমাদের আইনবিদরা কিন্তু ভুলে যান, বিশেষ করে যারা আইন প্রণয়নকারী, যে একটা ভালো আইন হলে যে আইনটা জনসাধারণকে রক্ষা করে ওই আইনটা কিন্তু তাকেও রক্ষা করে। কারণ ওই আইনের ফলে কিন্তু সে ভুল কাজ করতে ভুল কাজ থেকে দূরে থাকে, যার ফলে সে নিজে প্রোটেক্টেড, এবং একই সাথে সে যখন তার ক্ষমতা ছাড়ে তখন কিন্তু ওই আইন দ্বারাই কিন্তু সেই প্রোটেক্টেড। আজকে যদি শেখ হাসিনা এই ১৭ বছরে যদি এমন আইনগুলি করত তাহলে কিন্তু শেখ হাসিনাকে পালায় অ্যাটলিস্ট তার লোকজনকে এই অকাজগুলি করতো না, যার ফলে তাকে আর পালাতে হতো না। পুরো দেশটা এবং পুরো দেশের পুরো আওয়ামী লীগ একেবারে পুরো সমূলে উৎপাটন হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এটা কত বড় দুঃশাসন ছিল, কত বড় কুশাসন ছিল, এবং আমরা ঠিক সেই একই পদক্ষেপে আমরা হারিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে অবাক লাগছে যে মনে হচ্ছে যেন উনি যে মন্ত্রিসভা সাজালেন, উনার সেই এক গাদা আপনার উপদেষ্টা, তো এই সব কিন্তু মনে হয় যেন শেখ হাসিনার যে কার্বন কপি ছিল, ওখানে জাস্ট খালি আমরা মিলিটারি ভাষায় বলে চোথা, ওই চোথা পাইছে একটা, ওই চোথাটা কেটে খালি নামগুলি বসাইছে, কোনো রকম চেঞ্জ নাই। অথচ এই এই বিপ্লবের পরে যে সরকার আসলো, এই সরকারের কত প্র্যাগমেটিক হওয়ার কথা ছিল, কত আধুনিক হওয়ার কথা, কত চিন্তা ভাবনা কত অন্যরকম হওয়ার কথা ছিল, কিন্তু কি সব একটা খুবই অতি সাধারণ মানের একেবারে বলে আমরা তো খুবই, আমি কি বলবো এটাকে বলে সাবস্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটিস না, আর গোয়িং আপনি অন। মানে একটা কথা কি যে ভাই আপনি সবকিছুই খারাপ দেখতেছেন। মানে আবার বিপরীত বিরোধী দল যাদের তাদের সবকিছুই ভালো দেখতেছেন। এইটা আবার আমি একটা ভালো মানে বিরোধী দলকে ভালো বলি নাই এখনো, বিরোধী দলকে ভালো বলি নাই, এখনো বলি নাই, বিরোধী দল সবকিছু বলার মিক্সড সময় হয় করে নাই। তো বলতে হবে। ভাই বিরোধী শোনেন, শাসন ব্যবস্থায় এই দেশের সরকার যখন যে সরকার চালায় সেই সবসময় ফোকাসে থাকে, বিরোধী দল ফোকাসে থাকে না। বিরোধী দলের কিছু নাইও, তারা ওই তারা কিছুই পায় না, তারা এখন হেঁটে বেড়াচ্ছে সংসদের চত্বরে, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না। এইটাই বিরোধী দলের ভাগ্য। এটা আপনি গিয়ে দেখেন, এখন কখন কি করবে বিরোধী দল সেটা সময় আসুক তখন দেখবো। যখন তারা আবার সরকার আসবে ওরাও কেউ মাপ পাবে না। হ্যাঁ, ওরাও আর একটা কথা আমি বলি, এই যে আমরা ইদানিং যে আমরা কথাগুলি প্রায় বলি আমরা যে এই যে আপনার এনসিপির যারা উপদেষ্টা ছিল তারা কি করেছে না করেছে, এনসিপির যে উপদেষ্টারা ছিল তারা যে কাজ করেছে ভাই, তারা তো মানে আপনারা নিজেরাই তো বলেন যে তাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিসের রাজনীতি করবে? এই তারা যেই ভুল করে থাকে, এই ভুল যদি তারা করে থাকে সেগুলি কিন্তু ইতিহাস মানুষ তাদেরকে সেই শিক্ষা দিয়ে দিবে, কিন্তু যারা ভুল করে নাই তাদের তো আপনার সুযোগ দিতে হবে। আর এই দেশে আপনি এই লাঠি নিয়ে কতদিন আর রাজনীতি করবে ভাই? এই যে এখন আপনি তাকায় দেখেন, এই যে কানাডার প্রধানমন্ত্রীর দিকে তাকায় দেখেন, তার বয়স কত? সারা বিশ্বের এখনো অ্যাটলিস্ট ১০-১৫টা দেশ আছে যাদের লিডারশিপ হলো, তাদের হলো লিডারদের বয়স হলো ৩০ থেকে ৪৫-এর মধ্যে। আর আপনি আমাদের ক্যাবিনেটের দিকে তাকায় দেখেন, কারণ একবার এই মধু পাইলে কেউ ছাড়তে চায় না। ওই নওশাদ জামিলউদ্দিন একটা কথা বলছে যে আমাদের এমপি হিসেবেও আমাদের একটা থাকা উচিত, আমাদের একটা লিমিট থাকা উচিত, বিকজ আমরা নতুন লিডার পাবো কোথায়? আপনি একটা লিডার তৈরি হওয়ার পরে আপনি আর কোনো লিডারকে মাথা চাড়া দিয়ে উঠতে দেন না, তাকে মামলায় ফেলেন, তাকে এখানে ওখানে আটকায় দেন যেন সে লিডারশিপ না উপরে না আসতে পারে। ভাই আপনি লিডারশিপের আসল কাজ কি জানেন? টু ডেলিগেট দ্য রেসপন্সিবিলিটি। পলিটিক্সেও ডেলিগেট করাটা একটা ইম্পর্টেন্ট। তো ডেলিগেট আপনি কাকে করবেন যদি আপনি নতুন লিডার না তৈরি করেন? আপনি নতুন লিডার তৈরির মেকানিজম তো আনেন। তারেক রহমানের জন্য সবচেয়ে
ভালো হবে যদি নতুন উনি লিডার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ৩ জন ওরা ভালো একটা উদাহরণ তৈরি করতে পারতো তরুণদের জন্য। ৫ই আগস্টের পরে এনসিপি ভালো একটা উদাহরণ তৈরি করতে পারতো রাজনীতিতে। তো সেটাতে তো তারা ব্যর্থ হলো। তাহলে তো একদম এক বছরে শুনেন বিএনপি এক নিজেকেও ধাক্কা খেয়ে নিজেকেও অনেক পরিবর্তন করতে হয়তো এটা আমার ধারণা হয়তোবা নিজেও অনেক পরিবর্তন হতে বাধ্য হতো। যদি তরুণরা সেই তারা নেতৃত্ব দিতে পারত। তা- তারা অনেক সুযোগ তাদের পেয়েছে কিন্তু। মানে ডক্টর ইউনূস অনেক সুযোগ করে দিয়েছে এনসিপি দলটিকে। ডক্টর ইউনূস যে সুযোগ করে দিয়েছে ওই সুযোগে আপনার এনসিপির মতো পার্টি দাঁড়ানোর ক্ষমতা নাই। বিএনপির কাছে তারা উড়ে চলে যেত যদি মানে তাদের ওই দাঁড়ানোর ক্ষমতা নেই। ভাই একটা পার্টি, বিএনপির বয়স কত? উনি বিএনপি ৭৭ সালে জন্মগ্রহণ করছে এবং ৭৭ সাল থেকে নিয়ে আজকে হিসাব করেন, ওইখানে হলো আপনার হলো 23 বছর আর এখানে 49 বছরের পার্টি, আর ওরা হলো 1 বছরের পার্টি। আপনি তাদের কাছ থেকে এই এক্সপেকটেশন থাকা উচিত না আমাদের। ওরা 6টা সিট পাইছে, এটাই তো মধ্যে আমার তো মনে হয় ওরা বহু কিছু অ্যাচিভ করছে এবং চাও পাইতো না, যদি বিএনপির সাথে থাকতো তাও পাইতো না। এটা জামাতের সাথে গেছে বলে পাইছে, বিএনপির সাথে কিছুই পাইতো না। ওই বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যেত, কারণ তাদের ওই ধানের শীষ নিয়ে নির্বাচন করতে হইতো। ধানের শীষ ছাড়া এলাকায় গেলে বিএনপির কর্মীদের মায়ের খেয়ে মানে চ্যাপ্টা হয়ে যেত। ঠিক আছে, শেষ ওই কথা বলেন করবেন। না আপনি। ওরা কি করছে এটা তাদের ব্যাপার, লেট দেম ডিসাইড। আমরা ওদের দিকে, ওদের ভুল ওরা বের করুক। আমরা তো এখন বিএনপিকে দেখবো, কারণ আমাদের আশা ভরসার স্থল তো বিএনপি। আমি কেন ওদেরকে এখন ক্রিটিসাইজ করতে যাব? ওটা ওদের ব্যাপার। ওরা যখন সরকার আসবে তখন দেখবো কি করে, কিন্তু এখন তো আমি আমার আশা ভরসার স্থল বিএনপি। বিএনপিকে ঠিক হতে হবে। আচ্ছা, বিএনপির বিএনপিকে সাথে তো এভাবে আপনি নষ্ট হতে দেওয়া আশাহত। যায় না। এটা বারবার বলতেছেন, প্রত্যেকটা প্রোগ্রামে বলেন, আশাহত, আজকেও তারপরেও আমি বলেছেন আশা কয়েকবার। রাখি। আশাহত এই জন্য, বিকজ আশাহত, শোনেন, বিএনপিকে যদি আপনি ফ্রি পাস দেন তাহলে এটা সর্বনাশ হয়ে যাবে। বিএনপি যে ভুল করছে, আমি যদি সেটা এখন না বলি, তাহলে বিএনপি শুধরাবে কখন? বিএনপির তো কেউ তারেক সাহেবকে তো কেউ ভুল বলবে না। তার মন্ত্রিসভার কেউ কি বলবে যে আপনি এই কাজটা ভুল করছেন? তার সংসদ সদস্য ওখানে কেউ বলবে না তো। ভাই আমাদের অত কিছু পাওনার কিছু নাই। এই জন্য আমরা বলি, সো দ্যাট তারেক রহমান ডাজ নট বিকাম ফেইলার। আমরা ওনাকে সাকসেসফুল দেখতে চাই। তার মানে এই না যে আমি তাকে সবসময় তার সাধুবাদ জানিয়ে যাব। আমাকে তো তার ভুলটা বলতে হবে, কোথায় সে ভুল করছে সেটা বলতে হবে। আপনি দেখেন একটা জিনিস, আমি আপনার এর আগেও আমি একটা কথা বলছি, আপনি দুর্নীতি দমন আইন করলেন, দুর্নীতি কে করে? সাধারণ মানুষ করছে। কার সাহায্য নিয়ে? সরকারের সাহায্য নিয়ে, সরকারের স্টাফের সাহায্য নিয়ে। আপনি দুর্নীতি দমন কমিশনকে বললেন আপনি সাধারণ মানুষকে মামলা দেন দ্য মোমেন্ট দুর্নীতি পাইলেন, কিন্তু যার সাহায্য নিয়ে আপনি দুর্নীতি করলেন তার জন্য আপনার মামলা অনুমতি লাগবে। তা আপনি কি, আপনার সংবিধানের তো প্রথম লাইনে আপনি বরখেলাপ করলেন। সংবিধানে বলে সমস্ত দেশের সব জনগণ সমান। আপনি কি করলেন? জনগণ একজনকে বানাইলেন অপরাধী, কারণ সে সিভিলিয়ান, তার কিছু নাই, তার কোনো মানে মাথা গোজার জায়গা নাই, জায়গা নেই। আপনি একজন সরকারি কর্মকর্তাকে আপনি একটা পাস দিয়ে দিচ্ছেন। তার মানে কি? তো আইন তো আর সমানভাবে প্রয়োগ হলো না। আপনি এই কাজটাই আমরা এটা একটা ভুল কাজ। এই কাজটা তো, এটা তো ঠিক বলতে হবে যে ইটস এ মিস্টেক। এবং এটা কি ডেলিবারেটলি, এটা কি ইচ্ছাকৃত না এটা কি অনিচ্ছাকৃত, সেটা তো বুঝতে হবে তারেক সাহেবকে। তারেক সাহেবকে এটা বুঝলেন না, আইন মন্ত্রী নাকি বলবে যে স্যার এটা তো ভুল হয়েছে, আমাদের এটা ঠিক করতে হবে। আপনি কোনো সবকিছুই আপনি রাখতেছেন, আরো ভালো আইন করবেন। বিএনপি কত ভালো আইন করছে দেখেন। বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের কসলাকুচলিতে 17 বছর সাফার করছে, এবং এই কসলাকুচলি থেকে আবার কিন্তু বিএনপি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আজকে শাহাবুদ্দিন লালটু বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে লোভ সামলাইতে না পেরে মওদুদ আহমেদকে দিয়ে কি করতে যায় পুরো সর্বনাশ করে ফেলছে। 17 বছর তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। এখনো যদি এই ভুলটা করে তাহলে আরো 34 বছর রাস্তায় ঘুরতে হবে। এটা যেন বিএনপি মনে রাখে। তো বিএনপির মাথায় এগুলি, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এগুলি কাজ করে না আসলে। কতগুলি লোভী লোকের পাল্লায় পড়ে তখন একটা সরকার প্রধানকে তাকে মিসগাইড করতে থাকে। তো আমরা এটাই বলছি যে তারেক রহমান সাহেব ভয় পাওয়ার কিছু নাই। উনি দেশের মানুষের উপর যদি আস্থা রাখে, ওনার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। এই দেশের লাখো মানুষ আছে ওনাকে প্রোটেক্ট করার জন্য। আর একটা নেতা সে যদি ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করতে যে যদি শহীদ হয়, এর থেকে বড় পাওনা আর কিছু নাই। যেন তার বাপও পেয়েছে, তার মাও পাইছে। সব মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে। তারেক রহমান কত বছর বেঁচে থাকবে? উনি কি 200 বছর বাঁচবে? উনার যে সময়টা পাবে ওই সময়টাকে তো উনি স্মরণীয় করে রাখতে হবে। জি, শেষ করবেন প্লিজ।